এটা সকল শ্রেণী আজিলো আবেদনকারী মানুষের জন্য যে নেগেটিভ কয় ধরনের হয় এবং দ্বিতীয় কমিশনের যে সময়টা সেটা কোন নেগেটিভের উপরে ডিপেন্ড করে এবং কোনটার দ্বিতীয় কমিশনের সময়টা কতদিন পর আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমি আজকে এই ব্লগে শেয়ার করব এবং আপনাদেরকে ক্লিয়ার করব। অনেকে আমরা জানি এত দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে আপু আসলে দ্বিতীয় কমিশনের একরির সময়টা কোনটা, কারণ কারো কারো লেগে যায় 2 বছর, 4 বছর, 3.5 বছর, আবার কারো কারো 1 বছর 1.5 বছর পরে আসে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের দ্বিতীয় কমিশনের সময়টা একরিটা এবং কোনটার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, আজকে সেটা ক্লিয়ার করব। তো তাই প্রথমে বলে নিচ্ছি ভাইয়েরা, যারা আপনারা আজিলা আবেদন করেছেন, প্রথম কমিশনে আপনারা নেগেটিভ পেয়েছেন, নেগেটিভটার উপরে ডিপেন্ড করে আপনার দ্বিতীয় কমিশনটা কখন আসবে, কোন সময় আসবে, কতদিন পরে আসবে। এটা যদিও বলা মুশকিল, এটা একজন উকিলও বলতে পারে না। এটা টোটালি ডিপেন্ড করে বিচারকের উপরে। কারণ আপনি যখন আবেদন করেন, ফাইলটা যখন বিচারকের যখন ফাইলটি দেখে তার টেবিলে, তখন সে অবজার্ভ করে যে যখন নেগেটিভটা যদি 7 দিনে বা 15 দিনের যেটা সেটা যদি হয়, তাহলে সেটার উপর ডিপেন্ড করে তার কমিশনের সময়টা তাড়াতাড়ি হয়। আর নেগেটিভটা যদি 30 দিনের ভিতরে আবেদন করার, আমি নামগুলো বলবো একটা একটা করে। তো 30 দিনের ভিতরে যদি আপনাদের আবেদন করার যে নেগেটিভটা সেটা যদি হয়, সেটা মানে নর্মাল। অর্থাৎ যে নেগেটিভটা আপনারা 30 দিনের ভিতরে আবেদন করতে হবে, এটার নাম হচ্ছে দি নিয়েগো। 2বার আমি রিপিট করছি। এটা 30 দিনের ভিতরে আপনারা আবেদন করবেন। আর এটার অর্থ হচ্ছে আপনি নর্মাল। দ্যাট মিনস আপনার যে কমিশনটা সেটা 50-50, অর্থাৎ 50-50 বলতে মানে সে একটু বিশ্বাস করেছে আর একটু বিশ্বাস করেনি। তো ওইখানের মধ্যে আপনাকে সে একটু দূরে, দ্বিতীয় কমিশনটা আপনাকে দূরে দিবে বা একটু লং টাইম পরে দিবে। কারণ হচ্ছে আপনাকে সে সুযোগ দিবে যে আপনি নিজে উকিল ধরে নিজেকে পড়াশোনা করে, এখানে ভাষা শিখে, একটি কাজকর্ম করে নিজেকে আপনি ভালো আপনার নিজের ক্যারিয়ার গড়া, পাশাপাশি ইতালির গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেগুলো চলা, এবং ইতালি গভর্নমেন্টের কিন্তু তাতে লাভ হয় একটি মানুষ যখন তার নিজের ক্যারিয়ার গড়তে পারে। যাই হোক, এটা আপনাকে সুযোগ দিয়ে এই হচ্ছে, এটার নাম হচ্ছে দি নিয়েগো। আর আরেকটি যেটা দুটি, সেটি হচ্ছে মানিফেস্তা ইন ফন্দা তেস্তা মানিফেস্তা ইনফন্দা তেসা, এটা 15 দিনের। এটারই সাথে আরেকটি নাম রয়েছে এক্সপ্লোজিওনে, সেটা 7 দিনের, এবং এটি হচ্ছে সাসপেনশনে। মানে যেটাকে এগুলোকে আবার মোটামুটি 2 ভাবে বিভক্ত। সেটা হচ্ছে নেগেটিভ তো রয়েছে, প্রথমটা দি নিয়েগো, সেটাও নেগেটিভ। আবার এক্সপ্লোজিওনে সেটা হচ্ছে 7 দিনের ভিতরে দেশ ত্যাগ করা, যেটা সেটা। আর সেটা হচ্ছে মোলতো নেগেটিভ, মানে অনেক গ্রাবে, মানে অনেক খারাপ কন্ডিশনে নেগেটিভ। 15 দিনের ভিতরে সেটা হচ্ছে ম্যানিফেস্টাশন ইনফন্দা তেসা বা সাসপেনশনে। এটা 15 দিনের আবেদনটা। 15 দিন 7 দিন দুইটাই রিস্ক। এটা কখন হয় সেটাও তো জানতে হবে, তাই না? হ্যাঁ, এটা হয় যখন আপনি স্টোরিটা একদমই মোটামুটিভাবে বিশ্বাস করেই না যে কি বলছে সেগুলো। কারণ বাংলাদেশ একটি পায় যে সিকিউরে, সেই দেশের মানুষ এসে কি বলছে একদমই যখন বিশ্বাস করে, তখন আপনাকে 15 দিনেরটা দিবে। আর আপনি যখন ডিরেক্ট গিয়ে কোস্তরে কমিশনে বলবেন, দেখ আমি এখানে এসেছি কাজ করতে, আমার অর্থনৈতিক সমস্যা, সেটা যদি নিজের মুখে আপনি পাবলিশ করেন, সেটা কস্তুরাতে গিয়ে, সেটাকে আপনাকে 7 দিনের ভিতরে দেশ ত্যাগ করা, যে না তুমি এখন থাকতে পারবে না, তুমি তোমার নিজ দেশে ফেরত যাও। এটা হচ্ছে 7 দিনেরটা। তাহলে আমরা কি জানতে পারলাম? 7 দিনের একটা, 15 দিনের একটা, 30 দিনের একটা, এবং কোনটা কোন ক্যাটাগরি সেটাও জানতে পারলাম। এখন আপনার যদি এমনটা হয় 30 দিনেরটা, তাহলে আপনাকে সময় দিবে 1 থেকে 2 বছরের সময় দিবে। তবে নর্মাল ওয়েতে যদি আমরা লেজ্জে দেখে আইন দেখি, তাহলে হচ্ছে 8 মাস থেকে 1 বছর তৃতীয় কমিশনটা, কিন্তু আইন মোতাবেক পড়ে না, কারণ বেশিরভাগই 2 বছর লেগে যায় 30 দিনের যে আবেদনটা। তবে 15 দিনের এবং 7 দিনের যেটা, বিশেষ করে 15 দিনের, সেটাও আবার ডিপেন্ড করে, যেহেতু আপনি নেগেটিভটা একটু মোটামুটি নেগেটিভ, খারাপ নেগেটিভ, সেটা আবার
সময়টা আবার 2 বছর থেকে কম লাগবে। আর আপনার নেগেটিভটা যদি 7 দিনের ভিতরে দেশ ত্যাগ করা যে নেগেটিভ, যেটা মূলত মানে অনেক অনেক বড় নেগেটিভ, খারাপ নেগেটিভ যেটা, বা গ্রাবে খারাপ সিচুয়েশন নেগেটিভ, সেটা আসবে খুব তাড়াতাড়ি। কি বুঝতে পেরেছেন এবার? আজকে কিন্তু আমরা অনেক কিছু জেনেছি, তাই একটি রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার দিবেন এবং আজকে ভিডিওতে আপনাদের সকল ধরনের কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। এবং ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনারা অনেকেই বলেন বড় একটি ব্লগ করতে। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব বর্তমানে কেন পায়েজে সিকিউরো দিয়েছে, এটা হিস্টোরি জানাবো। পায়েজে সিকিউরো দেওয়ার যে প্রসিডিউরটা বা পায়েজে সিকিউরো হওয়ার যে কার্যক্রমটা, কেন পায়েজে সিকিউরো হয়েছে এবং সেটার কাজ কি কি এবং আমাদের কি কি করণীয়, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলো পরবর্তী ভিডিওতে। তবে কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিই, কিন্তু আমার কথা নয় ভাই, আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে ইম্পর্টেন্স জিনিসগুলো তুলে ধরি যাতে করে একটু হলে উপকৃত হন, আর এটাই আমার মূল লক্ষ্য। এবং আপনারা জানেন আমার একটা ভিডিওতে একটি তথ্য নিয়ে শত শত তথ্য শেয়ার করি, প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন। আচ্ছা, এখন আপনারা কিছু পয়েন্ট টু বি নোট। বর্তমানে খারাপ কিছু বর্জন করবেন, এটা আমার কথা নয়, উকিলের কথা। প্রথমত, থানায় যাওয়ার আগে কি বলবেন সেটা একবার ভাবুন। দ্বিতীয়ত, থানায় গিয়েছেন, ব্যাগের মধ্যে কিছু জিনিস থাকলে সেগুলো, যেমন আমি তাদেরকে বলছি যারা এখনো সৌজন্যের জন্য যারা যাচ্ছেন থানাতে, তাদের কথা বলছি, সেগুলো রেখে যাবেন। তার মধ্যে বাসের, ট্রেনের টিকিট, পাসপোর্ট, কোনো হসপিটালিটা, ঠিকানা, ভিসার কপি, টাকার রিসিট, বাসের জরিমানা কাগজ, এগুলো আপনারা রেখে যাবেন। মোবাইল চেকিং করবে, সেই জন্য মোবাইলের লোকেশনগুলো ডিলিট করবেন এবং পারলে মোবাইলটা পরিষ্কার করে যাবেন। কেন এসেছেন উত্তরে বলবেন, উত্তরে আপনারা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সেগুলো এই 3 ক্যাটাগরি ভিতরে রাখবেন। যদি দুবাসে আপনাকে বলেও যায় পলিটিক্যালের মধ্যে ক্লিক দিয়ে দিয়ে বা টিক দিয়ে দিয়ে, সেখানে না করবেন যদি আপনি পলিটিক্যাল কেস না দেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ ভাইরা, পয়েন্ট টু বি নোট। অনেকে ভুল করে দুবাসে আমাকে নিয়ে জোর করে দিয়ে পলিটিক্যাল, কিন্তু আমি তো এটার জন্য রেডি ছিলাম না আপু। আমি তো অন্য সমস্যার কথা বলতাম, কিন্তু সে ক্লিক দিয়ে দিয়েছে। না, মুখে বলবেন যেহেতু বাঙালি, ধমক দিলে দেখ, কিন্তু আপনারটা আপনি আদায় করে নিতেই হবে। আরেকটি কথা, কোন কোন দেশ হয়ে এসেছেন সেটা সত্য বলবেন। এটা কিন্তু আমার মুখের কথা নেই ভাইয়েরা, আবারও বলছি, এটা আমি উকিল থেকে এই ব্যাপারগুলো, কি ব্যাপারগুলো আপনাদের বর্জন করার প্রয়োজন, ফিঙ্গার থাকলে বলবেন। পঞ্চম, পরিবারের যেমন তথ্যগুলো, বিবাহিত, অবিবাহিত, সন্তান, এগুলো কোনোদিন গোপন করবেন না। সপ্তম, কেন ইতালিতে এসেছেন 2 লাইন লিখতে বাধ্য করলে লিখবেন, না হলে লিখবেন না যদি প্রয়োজন মনে না করেন। তারপর কমিশনের দিন গুনবেন, রেডি হবেন, বিস্তারিত বলবেন, নিজেকে রেডি করবেন। কমিশনে কি বলবেন, একটি সুন্দর পার্টিকুলার যত্ন সহকারে কমিশনটার মধ্যে একটি গল্প তৈরি করুন। আমাদের অনেক কমিশনের যত্নের অভাব, এই কারণে কিন্তু এত নেগেটিভ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।